ভাই কেমন হলো ফোনটা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাই কয়দিন ধরে ইচ্ছা আপনার এই ফোনটা কেনার? এই তো ভাই কিছুদিন ধরেই। আচ্ছা ভাই, এই ফোন যে কিনছেন এতগুলো টাকা দিয়ে, টাকাগুলো কি আপনার? না ভাইয়া, আমার বাবার। ও আচ্ছা, ভাই কি করে আপনার বাবা? বাবা ব্যবসা বাণিজ্য করে। ও বিজনেসম্যান। হ্যাঁ। ভাইয়ের তো মনে হয় অনেক খুশি খুশি লাগতেছে ফোনটা কিনে, তাই না? ভাই আপনি মনের থেকে বলেন তো, ফোনটা কিনে আপনার অনুভূতিটা কেমন? আমার অনেক খুশি লাগতেছে, কারণ অনেকদিন থেকেই শখ ছিল একটা আইফোন কেনার। আহারে শখ রে, আমার শখটা মনে হয় অসুস্থ হয়ে মরে গেছে। আল্লাহ জানে কোন ডাক্তারের থেকে ওষুধ মষুধ খাইয়ে শখটারে আবার জীবিত করতে পারবো। দেখি ভাই একটু। না, অনেক সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ ভাই, কালারটা অনেক সুন্দর আছে। টাকাটা ঠিক মতো গুনে নেন, ঠিক আছে কিনা। ও প্রতিবার আইফোন বিক্রি করার সময় ওর মনটা এরকম খারাপ হয়ে যায় কেন? এই বিষয়টা আমি অনেকদিন থেকে খেয়াল করতেছি। কে ভাই, অনেক খুশি লাগতেছে না আপনার কাছে? হ্যাঁ ভাই, বললামই তো অনেক খুশি লাগতেছে। খুশি রে, তুই ওর কাছেই গেছোস, ওরাই ভালোবাসোস। খুশি তুই আমার কাছেও আসোস। ঠিক আছে ভাই, আসি তাহলে। কি রে শাহিন, অনেকদিন থেকে আমি একটা জিনিস খেয়াল করতেছি, আইফোন বিক্রি করার সময় তোর মনটা খারাপ থাকে কেন? এর কারণটা কি? যেখানে তোর খুশি হওয়ার কথা, ফোন বিক্রি করছস, সেখানে তুই মন খারাপ করে থাকোস। আজকে তাহলে ভাইরে বলেই দিই। ভাই, আপনি আমার হাতের ফোনটা দেখছেন কতদিন থেকে ইউজ করি আমি, কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করছেন, আমাদের দোকানে কত মানুষ তাদের নিজেকে স্বপ্ন পূরণ করে নিয়ে যায়। আমরাও কত মানুষদের স্বপ্ন বিক্রি করি, তাদের সবার স্বপ্ন পূরণ করি। অনেকেই বাপের থেকে টাকা নিয়ে নিজেদের স্বপ্ন কিনে নিয়ে যায়। অনেক মাই তার ছেলের স্বপ্ন পূরণ করে যায়। আবার অনেকেই নিজে ইনকাম কইরা নিজেদের স্বপ্ন পূরণ করে যায়। কত খুশি হয় তারা। আর আমরা নিজের স্বপ্নটাই পূরণ করা পারলাম না। আর আমি এক অভাগা, চোখের সামনে নিজের হাত দিয়ে কতজনের স্বপ্ন পূরণ করলাম, কিন্তু এখনো নিজের স্বপ্নটাই পূরণ করা পারলাম না। এখান থেকে ওরা ফোন কিনে নিয়ে যায়, দেখে নিজেকে খুশি রাখার চেষ্টা করি, কিন্তু ভিতর থেকে যে কষ্টটা হয় এটা কখনো কাউকে বুঝতে দেই না। হয়তো আমিও একদিন ফোন কিনে নিয়ে যাব কোনো এক দোকান থেকে, নিজের স্বপ্নটা পূরণ করতে পারবো। এই কারণেই ভাই, এই কারণেই প্রতিবার মনটা খারাপ হয়ে যায়, আর কোনো কারণ নাই। ও আচ্ছা, এই কারণে তাহলে তোর মন খারাপ হয়ে থাকে। ওই যে নাহিদ ফোনটা কিনে নিয়ে গেল, তুই কি মনে করিস ফোনটা নিজের টাকা কিনে নিয়ে গেছে? ওরা হয় ওর বাপের টাকা, না হলে কোনো বড় ভাই দিছে, আর না হলে কোনো জায়গা থেকে একটা বড় অ্যামাউন্ট পাইছে। মনে কর তুই আজাদ কাজ করস, ওখানে তুই টাকা পাস 500, ওই 500 টাকাটাই তুই এক জাত জমাইলি, ওখানে টাকাটা জমাইতে জমাইতে হলো 1 লাখ। তখন তোর মন একটুও চাইবো না তুই 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনি। তখন তোর ভিতরে অনুভব হইব, এত কষ্ট করে 500 করে 1 লাখ টাকা জমাইলাম, এত কষ্টের টাকা দিয়ে আইফোন কিনবো। তখন তোর মনে বলবে দরকার নাই আমার এই আইফোনের, আর তখন তোর এই আইফোন কেনার শখটাই মরে যাবে। আর তোর যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে তুই কথাটা মিলাই দেখিস। আসলে ভাইয়ের কথাটা তো খারাপও না। মাটির হাড়ি বেচে কিন্তু নিজেই সেই মাটিতে বসে খাবার খেতে পারে না। মানুষ বলে স্বাদ খুবই, কিন্তু নিজেই ট্রাই করতে পারে না। আর এই হাড়িগুলো কেউ পরিশ্রমের টাকা দিয়ে কিনে না। যদি পরিশ্রমের টাকা দিয়ে কিনতো তাহলে তাদের মনে ভেঙে যাওয়ার ভয় থাকতো।